বকেয়া ডিএর দাবিতে 2 বছর 17 দিন ধর্নায় বসে রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। আজকের রাজ্য সরকারের পক্ষ থেকে যে বাজেট ঘোষণা করা হয়েছে সেখানে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে 18% ডিএ পাবেন রাজ্য সরকারের কর্মীরা। এই যে ডিএ কেন্দ্র সরকারের সঙ্গে এখনও সেই ডিএর যে তফাৎ সেটা প্রায় 35%। এই বাজেট ঘোষণা হওয়ার পর সংগ্রামী যৌথ মঞ্চে যারা আন্দোলনরত রয়েছেন তারা কি বলছেন শুনে নিন। দেখুন, আজকের যে বাজেটটা রাজ্য সরকার ঘোষণা করেছেন এটা 2026 সালের ভোটের পূর্বে একটা পূর্ণাঙ্গ বাজেট। আমরা আশা করেছিলাম মানবিক মুখ্যমন্ত্রী, যিনি বারবার বলেন মা মাটি মানুষের সরকার, তিনি অন্তত মা মাটি এবং পশ্চিমবঙ্গের মানুষদের সুস্থভাবে খেয়ে পড়ে বেঁচে থাকা, চিকিৎসা করা এবং কাজ করার অধিকার সংক্রান্ত যেগুলি প্রয়োজন তার জন্য তিনি বাজেটে ঘোষণা করবেন। আমরা হতবাক হয়ে শুনলাম, অবাক হয়ে গেলাম, তিনি সেই সব দিকে কোনো দিকে যাননি। 4% যেটা ডিএ দিয়েছে, এই ডিএটা আমরা এইভাবে আমরা চাইনি। আমাদের সরকারের কাছে দাবি, সরকারের কাছ থেকে আমরা পেতাম 39 টাকা, তিনি দিলেন 4 টাকা, তাহলে 35 টাকা সরকারের কাছে আমাদের জমা রইল। আবার কয়েকদিন পরেই হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ ঘোষণা করবে, তাহলে করলে আমাদের পার্সেন্টেজটা আরও বেড়ে যাবে। তার দিশা উনি দেখালেন না। উনি তো একবার বলতে পারতেন হাত জোর করে যে আমার অর্থ নেই, আমি দান খয়রাতি খেলা মেলায় সব টাকা নষ্ট করে ফেলেছি ক্লাবদের দিয়ে, সামর্থ্য মতো দিলাম, পরবর্তী ক্ষেত্রে আবার বিবেচনা করব। তিনি এতদিন বলছিলেন ডিএটা নাকি আমাদের অধিকার নয়। আজকে কোর্টের রায়ে প্রমাণিত হয়েছে এটা আমাদের হকের টাকা, উনি দিতে বাধ্য। চলে গেছেন সুপ্রিম কোর্টে, 11 বার 12 বার শুনানি হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চ আমরা সুপ্রিম কোর্টে পার্টি হব, দেখব এই সরকার কীভাবে আমাদের বিমুখ করতে পারে। 2 নম্বর পয়েন্ট, শুনলাম উনি বলেছেন 10 লক্ষ কর্মসংস্থান করেছি। আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, শিক্ষকতার খাতের পোস্ট খালি আছে লক্ষাধিক, পুলিশে আছে 60,000, কর্পোরেশন, পৌরসভা, পঞ্চায়েত, অন্যান্য দপ্তর মিলিয়ে আরও 3.5 লাখ, প্রায় 6 লক্ষ শূন্য পদ আছে, যেগুলো আমাদের দাবিতে ছিল দ্রুত স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে, যারা অনিয়মিত তাদেরকে পার্মানেন্ট করতে হবে। না, আমি বলছি যে আপনারা যে আন্দোলন চালাচ্ছিলেন ডিএ বৃদ্ধির দাবিতে, দিয়ে তো আপনারা 4% বাড়লো, এবারে আপনাদের পদক্ষেপ কী হবে? আমাদের পদক্ষেপ হবে, এইটাকে আমরা মানছি না। আমরা শুক্রবার দিকে পেন্স কর্পোরেশন ডেকেছি, রবিবার আমাদের নেতৃত্ব আমরা বসবো মিটিংয়ে, আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমাদের যে 35% ডিএ বাকি আছে তার 3 গুণ তীব্রভাবে আমরা এই সরকার বিরোধী সরকারের এই যে ব্যভিচারিতা, এই যে অপশাসন, এর বিরুদ্ধে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ 10 লক্ষ শিক্ষক, শিক্ষাকর্মী, রাজস্ব কর্মচারী সহ পেনশনার যারা আছেন তাদের যদি 4 জন করে মেম্বার হয় ফ্যামিলির, 40 লক্ষ লোককে নিয়ে আমরা রাস্তায় নামবো। আমরা সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলব। আমরা বলবো, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাদি বীজের নিচে পশ্চাদে রেখেছো চারে, সে তোমারে পশ্চাদে টানিছে। 14 তলা থেকে আপনাকে আমরা নামিয়ে এনে জনতার দরবারে ফেলে দিয়ে বলবো, হিসাব দিন, শ্বেতপত্র প্রকাশ করুন। 14 বছরে কটা কারখানা হলো, কটা কারখানা ফিতে আপনি কাটলেন? আপনি তো পায়খানা বাথরুম উদ্বোধন করতে গিয়ে আপনার অনুপ্রেরণা হয়, তাহলে শিল্পগুলো হচ্ছে না কেন? আপনি সিঙ্গাপুরে গিয়ে বলেন বাঙালি শিল্পপতি এখানে ইস্পাতে ইনভেস্ট করবে, নামটা বলছি না, কোথায় গেল সেই প্রকল্প? একদম। এবারে সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলনরত রয়েছেন যারা, এই যে রাজ্য সরকারের যে 18% ডিএ বৃদ্ধির ঘোষণা এবং তারপর কেন্দ্র সরকারের যে ডিএ, সেই ডিএ কিন্তু তফাৎটা এখনও প্রায় 35%, এই বিষয়ে কী বলছেন আন্দোলনকারী? দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের পনা কত? 39%। আমাদের পনা হচ্ছে 39%, আমাদের বৃদ্ধি হয়েছে 4%। তার মানে 4% থেকে বৃদ্ধি হয়ে আমাদের বঞ্চনাটা 4% কমেছে।
এখনও কিন্তু 35% ডিএ আমাদের বকেয়া রয়েছে। প্রশ্ন ওই জায়গাটাই যে কেন এই মহার্ঘভাতাটা পোনা রয়েছে। প্রশ্ন আরেকটা জিজ্ঞেস করতে চাই বর্তমান সরকারের কাছে আমরা, যে আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন, কেন্দ্র কি ডিও বাবদ কোনো টাকা বাকি রেখেছে? যদি বাকি রেখে থাকে, আমরা কথা দিলাম সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে আমরা আপনার নেতৃত্বে দিল্লিতে ধর্ণা দেব, কেন্দ্রকে বলবো যে টাকাগুলো দিয়ে দিন, কারণ বর্তমান সরকার আমাদের মহার্ঘভাতা দিতে পারছেন না। বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি, 2 বছর ধরে এখানে আমাদের ধর্ণা অবস্থান চলছে, কিন্তু অবাক লাগে দেখে যে আজকে বলা হয় 14 বছর ধরে একই কথা আমরা শুনে আসছি যে পশ্চিমবাংলায় কিন্তু উন্নয়ন প্রচুর হয়েছে। কি উন্নয়ন হয়েছে? বাস্তবিক চিত্রটা আপনারা যদি এখানে গোটা ধর্মতলা চত্বরটা ঘুরে দেখেন, বাস্তবিক চিত্র আপনারা কিন্তু দেখতে পাবেন। চারিদিকে ধর্নায় বসে আছে ছেলে মেয়েদের, তাদের ন্যায্য চাকরিগুলো চুরি হয়ে গেছে, সেই ছেলে মেয়েদেরকে আজকে টেনে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারীরা যারা গোটা পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যায়, এতগুলো প্রকল্পের উপরে কাজ করেন, সেই রাজ্য সরকারি কর্মচারীদেরকে টেনে নিয়ে আপনারা আজকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। এখনো তো আমাদের 40% মানে 39% বাকি ছিল, তার ভিতরে 4% পেলাম, মানে এখনো 35% তো বাকি। তো এটা আমরা কবে পাবো? আংশিক খুশি আমরা, যে কিছু পেতাম না কিছু তো পেয়েছি, কিছুই পেতাম না কিছু তো পেয়েছি। 18% হলো, এটা তো এপ্রিল থেকে এফেক্ট করেছে, অ্যাট প্রেজেন্ট নয়। আর পুরোটাই এই ব্যাপারটাই ডিপেন্ড করছে হচ্ছে রাজনীতির উপরে। এই যে ব্যালেন্স যে ডিএ সেন্ট্রালের সঙ্গে আমাদের ডিফারেন্স, সেটা আবার মার্চ করবে কবে? 2026-এ ইলেকশনটাই তার কাছে মেন ইস্যু। সেহেতু এই 4%টা ফুললি নেগলিজিবল, এটা নিয়ে আমাদের আনন্দিত হওয়ার কোনো ব্যাপার নেই। না, আমরা আশা করেছিলাম মিনিমাম 8%, কারণ আমাদের সঙ্গে সেন্ট্রালের বিশাল ডিফারেন্স হয়ে আছে, এবং আমরা একই মার্কেট থেকে সেন্ট্রালের লোকও যেমন মার্কেটিং করছে, আমরাও সেম মার্কেটিং করছি। সেহেতু সেখানে তো আর আমাদেরকে রাজ্য সরকারের আলাদাভাবে কোনো রেট ফিক্সেশন নেই, সেহেতু আমরা এটাতে খুশি নয়। সংগ্রামী যৌথ মঞ্চে যারা আন্দোলনকারী তারা বলছেন যে এই যে বাজেটে 4% ডিএ বেড়েছে, সব মিলিয়ে যে 18% দিয়ে তাদের বৃদ্ধি হয়েছে, এতে তারা একদমই খুশি নন। খুব শীঘ্রই তারা পথে নামছেন তাদের বকেয়া ডিএর দাবিতে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।